আজকে আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের কিছু প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এগুলো পরীক্ষাতে এসে থাকে। আপনারা হয়তো জানেন যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে কার। এখন কার চিহ্ন কয়টি আছে? এই কার চিহ্ন আছে 10টি। স্বরবর্ণের যে কার চিহ্ন সেটা আছে 10টি, অব্যতীত। অয় শুধু কার নেই, নইলে বাকি সবগুলো কি আছে? কার আছে। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। কার চিহ্ন আছে 10টি, অব্যতীত। তাহলে অ কি? অকে নীলিন বর্ণ বলা হয়। অকে বলা হয় নীলিন বর্ণ। নীলিন বর্ণ, এই অ প্রায় সবগুলোর মধ্যে আছে, ওই জন্য এটাকে বলা হবে নীলিন বর্ণ। এখন আমরা আসি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা আছে কয়টি? ফলা আছে, ফলা চিহ্ন আছে 6টি। ফলা চিহ্ন আছে 6টি। এগুলো আমরা আজকে জেনে নেব কি কি সেই 6টি। একটা হচ্ছে ন, ন ফলা। একটা হচ্ছে ম ফলা, ম ফলা। তারপরে হচ্ছে ব ফলা, অন্তস্থ জ ফলা, র ফলা, আরেকটা হচ্ছে ল ফলা, ল ফলা। তাহলে দেখেন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা চিহ্ন আছে 6টি, ন ফলা, ম ফলা, ব ফলা, অন্তস্থ জ ফলা, র ফলা, ল ফলা।